দর্শকবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে। ক্লাস 11-এ তোমাদের আজকে লবণের তুল্যাঙ্ক ভার উপস্থাপন করব। সেই লবণের তুল্যাঙ্ক ভার আমরা বুঝবো, জানবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। পূর্বের ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নেবে। ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। লবণের তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এ সল্ট, তার পরিমাপের রাশিমালা হচ্ছে লবণের আণবিক ওজন বাই ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যা ইন্টু ওই ক্যাটায়ন বা অ্যানায়নের তড়িৎ মাত্রা দ্বারা আমাদেরকে গুণ করতে হবে, আণবিক ওজনকে তার দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ একটা সাধারণ উদাহরণের সাহায্যে যদি বোঝার চেষ্টা করি, সাধারণ আমরা বলতে পারি NaCl। NaCl একটা লবণ। NaCl বিশ্লেষিত হয় আমরা প্রত্যেকেই জানি Na+ এবং Cl- হিসাবে। তাহলে এখানে ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম আর অ্যানায়ন হচ্ছে ক্লোরিন, বা ক্যাটায়ন সোডিয়াম আয়ন এবং অ্যানায়ন হচ্ছে ক্লোরিন আয়ন। এই ক্যাটায়নের ক্ষেত্রে তার চার্জ বা তার তড়িৎ মাত্রা হচ্ছে কত? এর তড়িৎ মাত্রা যেহেতু +1 রয়েছে, এর তড়িৎ মাত্রা হচ্ছে কিন্তু 1। এবং কটা ক্যাটায়ন উৎপন্ন হচ্ছে? ক্যাটায়ন উৎপন্ন হচ্ছে এখানে কিন্তু একটি। তাহলে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ওজন কত? না, সোডিয়াম হচ্ছে 23 আর ক্লোরিন হচ্ছে 35.5। অর্থাৎ এদেরকে যোগ করলে হবে তোমার 58.5 গ্রাম। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের তুল্যাঙ্ক ভার একে যদি বের করানো হয়, তাহলে আমরা জানি যে আণবিক ওজন 98.5কে নাম্বার অফ ক্যাটায়ন একটি এবং তার চার্জ হচ্ছে 1 দ্বারা 1কে গুণ করলে হবে 1। অর্থাৎ এর তুল্যাঙ্ক ভার হবে কিন্তু 58.5। এই লবণের তুল্যাঙ্ক ভার কিন্তু পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ সহকারে আরও উদাহরণের সাহায্যে তোমাদের সামনে উপস্থাপন করছি, যাতে তোমরা বিষয়টি আরও ভালো করে বুঝতে পারো। যদি বুঝে থাকতে পারো অবশ্যই ছোট্ট একটি লাইক দিতে ভুলবে না, বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। আমরা সোডিয়াম কার্বনেটের কথা ভাবি। সোডিয়াম কার্বনেট হচ্ছে Na2CO3। সোডিয়াম কার্বনেট বিশ্লেষিত হয় 2Na+ আর CO3 2-। তাহলে এখানে সোডিয়াম হচ্ছে দুটো আয়ন তৈরি হচ্ছে, সোডিয়াম আয়ন। সোডিয়াম ক্লোরাইডের আণবিক ওজন যোগ করলে এর হবে 23 × 2 প্লাস কার্বন রয়েছে 12 প্লাস 3 × 16, এগুলো যোগ করলে হবে 106। তাহলে 106কে তার কি করতে হবে? তাহলে এর তুল্যাঙ্ক ভার আমরা যদি বের করি, তুল্যাঙ্ক ভার যদি বের করি সমান কত হবে? আণবিক ওজন ডিভাইডেড বাই নাম্বার অফ ক্যাটায়ন দুটো, চার্জ 1, অর্থাৎ 2 × 1, অর্থাৎ 106কে 2 দ্বারা ভাগ করলে হবে 53। অর্থাৎ সোডিয়াম কার্বনেটের তুল্যাঙ্ক ভার কিন্তু তোমাদের হচ্ছে 53। ওরকম করে আমরা যদি বের করি আমার সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেটের ক্ষেত্রে বিশ্লেষিত যদি হয় Na+ আর হচ্ছে বাইকার্বনেট HCO3 মূলক মাইনাস, এখানে ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম, এর ক্ষেত্রে 1 হবে। অর্থাৎ এর যা মলিকুলার ওয়েট হবে 84। অর্থাৎ এর তুল্যাঙ্ক ভারও কিন্তু হবে 84, কারণ এদের চার্জ হচ্ছে 1 এবং একটা আয়ন উৎপন্ন করছে। তুল্যাঙ্ক ভার এর ক্ষেত্রে কত হবে? 84। এরপরে যেটা খুবই একটু কঠিন টাইপের, সেটা হচ্ছে তোমার অ্যামোনিয়াম NH4 সালফেট। অ্যামোনিয়াম সালফেট আয়ন যদি বিশ্লেষিত হয়, আমরা জানি 2NH4+ আয়নে বিশ্লেষিত হবে এবং SO4 2- আয়নে বিশ্লেষিত হবে। অ্যামোনিয়াম সালফেটের মলিকুলার ওয়েট তোমরা বের করবে, হবে 132। 132কে তার 2 × তার চার্জ হচ্ছে 1 দ্বারা গুণ করলে তাহলে এর তুল্যাঙ্ক ভার কত হবে? তাহলে তুল্যাঙ্ক ভার বলতে পারি 132/2 × 1, অর্থাৎ 132কে 2 দ্বারা ভাগ করতে হবে। 132কে 2 দ্বারা ভাগ করলে হবে 66। এই হচ্ছে অ্যামোনিয়াম সালফেটের মলিকুলার ওয়েট। এরপরে যদি বলতে পারি আমাদের অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 তার ক্ষেত্রে কিন্তু বিশ্লেষিত হয়, তাহলে কি না 2Al3+ প্লাস 3SO4 2-, অর্থাৎ এখানে ক্যাটায়ন দুটো উৎপন্ন হচ্ছে, তার চার্জ 3। অর্থাৎ এর মলিকুলার ওয়েটকে তোমাদের 6 দ্বারা 2 × 3 = 6, মলিকুলার ওয়েট হবে 342। 342কে 6 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে হবে 57। অর্থাৎ অ্যালুমিনিয়াম সালফেটের কিন্তু ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে কত? না তোমার 57। কী করে 57 হচ্ছে বোঝা গেল? আশা করি বিষয়টি তোমাদের সামনে খুব সহজ আকারে উপস্থাপন করতে পারলাম। পরবর্তী সময়ে কোনো এক সময়ে আবার একটি ভিডিও নিয়ে উপস্থিত হব। ততদিনের জন্য ধন্যবাদ, নমস্কার। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য।